জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ। বাবা লোকনাথ হলেন শিবকল্প মহাযোগী। বাবা লোকনাথের নাম স্মরণ করলে বিপদ থেকে সাথে সাথে মুক্তি লাভ সম্ভব। আমি তার জলজ্যান্ত প্রমাণ। আমি পুরবিদে আসানসোল থেকে লিখছি। বাবা লোকনাথের অপার কৃপা আমার স্বামীকে সুপথে এনে দিয়েছে। ও সঠিক রাস্তা খুঁজে পেয়েছে। জয় বাবা লোকনাথের জয়। আসানসোলে আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি উত্তরবঙ্গের ফালাকাটা। এবার আপনার মনে হতে পারে স্বামী বাবা লোকনাথের কৃপায় জীবিত ও শ্বশুরবাড়ি থাকা সত্ত্বেও আমি কেন বাপের বাড়িতে পড়ে আছি। আসলে বাপের বাড়িতে বিয়ের পর কেউ তো আর সাত করে পড়ে থাকতে চায় না, বলুন, নিতান্তই বাধ্য না হলে। আসলে আমারও ঠিক একই ব্যাপার। আমার পিতা শ্রী অমলেন্দু শেখর রায় এখনও জীবিত। জাগতিক বয়স তার 90 ছুঁই ছুঁই। তিনি তার একমাত্র মেয়ে ও জামাইকে নিজের কাছেই রেখেছেন, অর্থাৎ আমাকে এবং আমার স্বামীকে। নিজের মেয়েকে দিয়েছেন তাকে দেখাশোনার দায়িত্ব, আর তার জামাতাকে দিয়েছেন তার অত্যন্ত সাধের ক্যাপ্টেইন স্টিল প্ল্যান্ট এবং 7টা স্টিল রোলিং মিল সম্পূর্ণরূপে দেখাশোনার দায়িত্ব। কিন্তু তার আদরের জামাতা শ্রীমান সপ্তক দে, তার শ্বশুরমশাই এর যাবতীয় ব্যবসা দফা রফা করে ছাড়ছেন। তার চরিত্রে এমন কোনো গুণ নাই যে তার নাই। আর তার ফলে আমাদের বৈবাহিক জীবনে অশান্তি চরমে। আর এই অশান্তির কারণে বাবুর, অর্থাৎ আমার পিতার আদরের নাতি ও আমাদের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলে পড়ে রয়েছে। বাবা লোকনাথের কাছে তাই সারাদিন কেঁদে কেঁদে বলি, বাবা গো, তুমি তো আমার সব কথাই শোনো বাবা। তুমি যে অন্তর্যামী, তাও তোমায় বলছি। আমার বাবুকে এই 90 বছর বয়সেও সুস্থভাবে বাঁচিয়ে রেখেছো তুমি। আমাদের সন্তান আমাদের থেকে এত দূরে রেখেও ওকে কেমন তুমি আমাদের আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলছো ধীরে ধীরে। আমার সকল আবদার, আমার সকল নিবেদন তুমি পরম যত্নে পূরণ করেছ, শুধুমাত্র একটি ছাড়া। আর সেটা হলো আমার স্বামীর সকল চারিত্রিক ত্রুটি তুমি শুধরে ওকে একটি নিপাট ভালো মানুষ বানিয়ে দাও বাবা। বাবা গো, এটা যদি তুমি করে দাও বাবা, তাহলে তোমার মেয়ের তোমার কাছে চাইবার আর কিছুই থাকবে না। তোমার মেয়ে সব দিক থেকে সম্পূর্ণ হয়ে উঠবে বাবা গো। প্রতিদিনই এমন করে আমার বাবা লোকনাথের কাছে, আমার সৃষ্টিকর্তা, আমার ভগবানের কাছে আমি প্রার্থনা করি। হঠাৎ একদিন বাড়িতে পুলিশ আসে। সেদিন আমার স্বামী বাইরে ছিল। পরে জানতে পারি একটি মহিলা আমার স্বামীর বিরুদ্ধে থানায় এফআইআর করেছে। এদিকে ওকে ফোনেও পাচ্ছি না। বাবা লোকনাথকে একভাবে স্মরণ করেই চলেছি। বলছি, বাবা, সমস্যা কমাতে বলেছিলাম তোমায়, তুমি তো আরো বাড়িয়ে দিলে সমস্যা বাবা। 2 দিন পর স্বামী বাসায় এলে ওকে বলি সবটা। ও শুনে তো আকাশ থেকে পড়ে। একজন উকিল বন্ধুকে নিয়েও থানায় গেলে বোঝা যায় পুলিশ সেই দিন ভুল ঠিকানায় এসেছিল। তবে পুলিশ ভুল ঠিকানায় এলেও সেই দিনের সেই ঘটনাটি আমার স্বামীকে আমূল বদলে দেয়। ও এতটাই ভয় পেয়ে যায়। তাই তো বলি, বাবা লোকনাথ যখন যেটা করেন তখন সেটা আমাদের ভুল মনে হলেও পরিশেষে বোঝা যায় আসলে তিনি সব কিছু ঠিক করতেই যাবতীয় কর্ম
সম্পাদন করে থাকে। তাই আমাদের উচিত যখন যা ঘটছে তা বাবা লোকনাথের ইচ্ছে বলে মেনে নেওয়া এবং সেই সঙ্গে পরম বিশ্বাসে দৃঢ় হয়ে থাকা যে আমার বাবা আমার সকল মনের স্বাদ নিশ্চয় পূরণ করবে। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ।